ফেসবুকে তিনি লিখেছেন, প্রজাদের জান গেলে কি আসে যায়। ঢাকার সঙ্গে সিলেটের মহাসড়কে তিনি মহা অভিশাপের নাম হিসেবে বর্ণনা করেছেন। সিলেটের পথে তাশরিফের চোখের সামনে ঘটে ৩টি ভয়াবহ দুর্ঘটনা। ২ বছর আগে বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো এই গায়ক এবার হতাশ। ফেসবুকে লিখলেন, প্রজাদের জান গেলে কি আসে যায়। অবহেলায় পড়া সড়ক, প্রশাসনের উদাসীনতা সবকিছু যেন কাঁপিয়ে দিচ্ছে সড়কের যাত্রীদের। ২ বছর আগে সিলেটের বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচিত হয়েছিলেন তরুণ গায়ক তাশরিফ খান। বন্যার সময় তিনি ফেসবুকে লাইভ হয়ে আর্থিক সহায়তা চেয়েছিলেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। এরপরও ২ মাস ধরে সিলেটবাসীর পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন এই গায়ক। সম্প্রতি আবারও সিলেটে যাত্রা করেছেন তাশরিফ, কিন্তু এবার অভিজ্ঞতা কিছুটা মনক্ষুণ্ণ। ফেসবুকে তিনি লিখেছেন, প্রজাদের জান গেলে কি আসে যায়। ঢাকার সঙ্গে সিলেটের মহাসড়কে তিনি মহা অভিশাপের নাম হিসেবে বর্ণনা করেছেন। গত ২ দিনে যাত্রার পথে ৩টি ভয়াবহ দুর্ঘটনা তিনি দেখেছেন। তাশরিফের কথায়, এখানে কোনো রাজা, মন্ত্রী কিংবা সেনাপতির কিছু হয়নি, হয়েছে প্রজাদের। তাশরিফের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন যে সম্প্রতি সিলেটে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং পর্যটনের জন্য পরিচিত এই এলাকা বর্তমানে অবহেলায় পড়ে আছে। তিনি আরও লিখেছেন, রাজামন্ত্রী আসে আর রাজামন্ত্রী যায়, সুযোগে যে যার আখের গোছায়। কারাকারি চলে, কে যাবে ক্ষমতায়। প্রজাদের জান গেলে কি আসে যায়। তিনি সরকার ও প্রশাসনের উদাসীনতাকেও তীব্রভাবে সমালোচনা করেছেন। তাশরিফ বলেন, দশকের পর দশক ধরে সড়কে প্রতিদিন শত শত দুর্ঘটনা হলেও কখনো কোনো দায়িত্বশীল মন্ত্রীকে পদত্যাগ করতে দেখিনি। সংশ্লিষ্ট কারো শাস্তিও হয় না। গদিতে বসে দোষ চাপানো হয় ওই গরিব ড্রাইভারকে, আর লাশের ক্ষতিপূরণ হয় কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকার বিনিময়ে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য সমাজকেই দায়ী করেছেন তিনি। তার মতে, আমাদের ভাগ্যে এগুলো থাকা উচিত, কারণ আমরা ৫০০ থেকে ১,০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে আমাদের ভাগ্যের চাবি বিক্রি করে দেই কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে। তাশরিফের গানের ব্যান্ড কুড়েঘর ২০১৬ সাল থেকে আলোচিত হয়ে উঠতে শুরু করে। তাদের মধ্যবিত্ত গান রাতারাতি ভাইরাল হয় এবং অল্প সময়ে ২.৫ লাখ বার শেয়ার হয়। গানটি মধ্যবিত্ত মানুষের ভাবনা ও অনুভূতিকে মঞ্চস্থ করেছিল। এছাড়া ময়নারে ৭,০০০ ধন, তাই তো আইলাম সাগরে, ব্যাচেলার সহ অনেক গান দিয়ে ব্যান্ডটি শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে। ২ বছর আগে যে তাশরিফকে আমরা বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে দেখেছিলাম, এবার তিনি সিলেটের বাস্তবতার সঙ্গে মুখোমুখি হয়ে হতাশ। যদিও সঙ্গীতের মাধ্যমে মানুষকে প্রেরণা দিতে পারেন, তবুও সমাজ ও প্রশাসনের উদাসীনতা তার মনকে ব্যথিত করেছে। তাশরিফের এই যাত্রা শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন চাইতে হলে কেবল ভালোবাসা বা সহমর্মিতা যথেষ্ট নয়, সচেতন নাগরিক ও দায়িত্বশীল প্রশাসন প্রয়োজন।